মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। অনেক সকাল সকাল উঠেছি, এখন বাজে 8টা। এটা টিফিন হচ্ছে আমাদের, মানে আমি খাবো, শঙ্কর খাবে, আর মেয়েকে এটা টিফিন বক্সে যাবে। পরোটা আর হচ্ছে তোমার দেখাচ্ছি নিরামিষ আলুর তরকারি। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতের ভেতর আলু সিদ্ধ দেওয়া আছে। আজকে মেয়েকে আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে ভাত খাইয়ে স্কুলে পাঠাবো। আর ও ঘরে মেয়ে উঠে পড়তে বসেছে, আর এখানে শঙ্করও উঠে গেছে। এই যে এই ঘরে শঙ্কর উঠে গেছে, ও খবর দেখছে। আর এখানে মেয়ে ঘুম থেকে উঠে পড়তে বসে গেছে। আমি বিছানাটা এখনও গোছাইনি, আর এসি চলছিল বলে জানলা ফানলাও খুলিনি, ঘরটা ভালোই ঠান্ডা হয়ে আছে। ঠিক আছে, আর এরই ফাঁকের মধ্যে আমি ইঁচড়গুলো কেটে রেখে দিয়েছি। স্কুলে মেয়েকে দিতে যাব, এসেই এঁচড় রান্না হবে আর মাছ হবে, সিম্পল। ঠিক আছে, চলো আমার কাজগুলো আমি করে নিই, তারপর তোমাদের সাথে তার ফাঁকে ফাঁকে গল্প করব, বুঝেছো? মোটামুটি কাজ বাজ হয়ে গেছে, আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়েরও ভাত খাওয়া হয়ে গেছে, শুধু চুল বাঁধবো। এই যে এনার চুলটা বেঁধে দিই, তারপর নিয়ে যাব। তবে এত নাচ আনন্দ আসে কোত্থেকে? পরীক্ষার খাতাগুলো বেরোবে, দাঁড়াও, তারপর হচ্ছে তোমার। চলো চুলটা বেঁধে নিই, ধর ফোনটা ধর, আমি তো চুল বাঁধবো। আমার মেয়ে চুলটা বেঁধে দিই, আর চুল বাঁধতে বাঁধতে আমি মনে করছি যে আমরা যখন ছোট ছিলাম আমার মায়েরাও এরকম টেনে টুনে চুল বেঁধে দিত। এখন আমার পালা। পরস্পর জেনারেশন কিংবা বইতেই থাকে, সময় কখনো থেমে থাকে। এই যে এত ভিড় দেখছো তোমরা স্টেশনে, এটা হচ্ছে বজবজ স্টেশন, জানো? ট্রেন আধ ঘন্টা লেট, তাই জন্য এত ভিড় হয়েছে। তাই জন্য ফোনটা অন করে আমি দেখালাম তোমাদের। দেখো কি বিভৎস ভিড় হবে ট্রেনে, আমার তো কিভাবে নামবো সেটা ভেবেই পুরো গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, চলো, যেতে তো হবেই, স্কুলে যেকালে বেরিয়ে পড়েছি এভাবেই নামতে হবে। আর ট্রেন এখনও দেখা নেই। এটা আসার পথে এখান থেকে আমরা অটো করি, অটো করে এবার আমার যেখানে বাড়ি সেখানে চলে যাই, সেই পাড়ার সামনে নামি। চলো অটো উঠে যাই। সিট যা গরম হয়ে আছে তোমাদের বলার মতো না, পুরো আগুন 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 পুরো সিট, বুঝতে পেরেছো? বিভৎস গরম। মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি। ট্রেনে এত ভিড় কি বলবো। আর আমার মেয়েটা তো দড়াম করে পড়লো, পিওসিটাও পড়েছে, আমার মেয়েটাও পড়েছে, পুরো কনুইতে লেগেছে, জানো? আর এখন বাজে 12টা 10, এই সবে আমি বাড়িতে ঢুকলাম। এখানে মুদিখানা বাজার আমাদের নিচের দোকান থেকেই নিয়েছি, শঙ্কর নিয়ে এসে রেখেছে, এগুলোকে ঢালবো। অনেক কিছু জিনিস ঢেলে গেছি, অনেক কিছু জিনিস বাকি আছে আসার সময়। আমাদের সামনের মাথায় একটা বাজার বসে, ওখান থেকে কলমি শাক নিয়ে এসেছি। আর এখানে আছে আলু। এবারে রান্না বান্না হবে, আগে জল খাই তারপর রান্না করব। এত পাখাটা না, ছোট পাখা, দেখেছো? হাই স্পিড পাখা, তো বনবন করে ঘোরে না, খুব শান্তি হয় এখানটা আমার বসে। জল খাই। গাটা যেন জুড়োচ্ছে। চলো এবার জামা কাপড়গুলো কেচে আর বাথরুমে রাখা আছে। ইঁচড়ের তরকারি হবে, ইঁচড়টা আর আলুটা সিদ্ধ বসাই, সিদ্ধ বসিয়ে এ করি, জামা কাপড়গুলো তারে মেলে দিই, শুকিয়ে যাবে। কেটে এঁচড় আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিই, তারপর কাজ হবে। বাথরুমে জামা কাপড় আছে, চলো সেগুলো গিয়ে মেলবো, বুঝেছো? কাজের শেষ নেই। সংসারী মানুষদের মরতে গেলেও চিন্তা করতে হয়, কোনো কাজ বাকি রেখে যাচ্ছি না তো জমের গর্তে, এরকম। দাঁড়াও, আমার ক্যামেরার হাতটা ছাকা পড়ে গেছে। অনেকে ভাবে এই মেয়েটা ভিডিও করে, এর মনে হয় সংসারে কোনো কাজকর্ম নেই, সারাদিন যা হোক কিছু একটু করে আর ক্যামেরা অন করে বসে তোমাদের সাথে বক বক করি। কিন্তু দেখছো তো, জুতো ছেলে থেকে সন্ধিপাট সব কিছুই করতে হয়, কিন্তু ক্যামেরা অন করে। এই কি তোমরা ক্যামেরা অফ করে করো, আমি তোমাদের সাথে বক বক করতে করতে করি।
বুঝতে পেরেছ? মেয়ে জীবনই বৃথা, মেয়ে জীবন বলবো না, বউ জীবন। বউ মানুষ যারা, যাদের হাতে পাতে কেউ নেই করার, না শাশুড়ি না ননদ না যাকে একা একা করতে হয়, বুঝতে পেরেছো? তাদের নেই। তোমাদের সাথে বক বক করছি, শুকনো জামা কাপড়গুলো তুললাম, ভিজেগুলো মেলবো। যমরাজ যদি আসে বলবো দাঁড়া রে ভাই, আমার বরটাকে দুটো খেতে দিয়ে যাই, এরকম একটা ব্যাপার। চলো মেলে ফেলি, হ্যাঁ জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। পেঁয়াজ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, ইঁচড়টা বানিয়ে নিই, আর 3 পিস মাছ বার করে রেখেছি, এটা হবে। গোটা গরম মশলা দিয়ে দেবো হচ্ছে এই পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটাটা। এবার এর মধ্যেই দিয়ে দেবো আদা রসুন বাটা। এঁচড় রান্না করতে করতে মাজা খাচ্ছি, মাজা গরমের জন্য। দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে রুটিং মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। চলো, এখানে রুটিং মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা দিইনি, কারণ শুকনো লঙ্কা বেটেছি পেঁয়াজের সাথে, ওই জন্য দিইনি। বেশি ঝাল হয়ে গেলে আবার খাওয়া যাবে না গরমের সময়। এটা ভালো করে চলো কষাই, একটু জল দিয়ে কষাবো, না হলে না লেগে যাবে। এটা ভালো করে কষাবো ততক্ষণ না মানে তেল ছেড়ে দেবে, এরকম ভাবে কষাতে হবে। দেখো এতে টমেটো অ্যাড করেছি। এবার এঁচোড় আলু সিদ্ধটা দিয়ে দেবো। এঁচোড় আলু সিদ্ধ দিয়েছি, এবার দিয়ে দেবো নুন। নুন যেন হাতে লাগলে চিরবির করে। এটা ভালো করে কষাবো, তারপর একটুখানি জল দেবো। এঁচোড় তো ওই ঘি গরম মশলা দিলেই এঁচোড় রেডি। সবাই তোমরা এঁচোড় রান্না করতে পারো, আমি জানি, আমার থেকে ভালোই পারো, কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করলাম। সুন্দর কালারটা হয়েছে, দেখেছো? দেখো এখানে আমি বসে বসে এঁচোড় খাচ্ছি, একটু করে এঁচোড় নিয়ে, এঁচোড় আমার খুব প্রিয়, তাই জন্য হয়ে গেছে চাটছি, সেই ভিডিওটাই তোলা হয়ে গেছে। এরপর তোমাদের ইশারা করে তোমরা যেখানে দেখেই ফেলেছো, ইশারা করে বলে দিলাম ভালো হয়েছে। আর এখানে কলমি শাক নিয়ে এসেছি। দেখো কলমি শাকগুলো সকালবেলা কত টাটকা ছিল, আর ভেতরে খুলে দেখি পুরো ভেতরটা পেকে গেছে। মানুষই গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে, আর শাক পাতা তো ছাড়ো, বাদ দাও। এখানে আমি শাকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পোকামাকড় থাকলে তাহলে বেরিয়ে যাবে। আর বলতে বলতেই আমি একটা ভয়েস ওভার দিতেই তোমাদের বলেছি, তোমরা দেখতে পাবে। এই শাকের ভেতর থেকে একটা পুচকি মতো বিছে বেরিয়েছে, ব্যাস হয়ে গেল। আমি তো চিৎকার করলাম, তারপর বাটি ছুঁড়ে ওটাকে মেরেছি। আমি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এটা তোমরা আগে বলে দিচ্ছি, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরা আগে জানতে পেরে যাচ্ছ। ডেড বডিটা বিছেটার পরে দেখাচ্ছি তোমাদের। দেখো এই শাকের ভেতরে ছিল, কে জানবে বলো? ভাগ্যিস অ্যানাকন্ডা ছিল না, তাহলেই মুশকিল হতো, আমি গিলে নিত। দেখো আমি শাক ভাজা হয়ে গেলেই রান্না হয়ে যাবে। আর শাক কাটতে গিয়ে একটা ঘটনা ঘটেছে। দেখো আমি শাকটা নিয়ে বাঁচছিলাম, আর এই পুচকে বিছে, এটা জানো তো অতি ক্ষুদ্র, দেখেছো? ভালো করে দেখাচ্ছি, ওই দেখো এখনো নড়ছে। এই বিছেটা শাকের ভেতর থেকে বেরিয়েছে। ওকে দাঁড়াম করে বাটি দিয়ে মেরেছি, আধমরা করেছি, জানো কি সর্বনাশ হতো বলো তো? শাকের সঙ্গে কুচিয়ে ওকে খেয়ে ফেলিনি, ননভেজ শাক ভাজা হয়ে যেত। আচ্ছা বিছে শাকের সাথে বিছে খেলে কি হতো গো? তোমরা কেউ কমেন্ট করে বলো তো, আমি মরে যেতাম নাকি আমার মধ্যে অ্যান্টিবায়োটিক তৈরি হতো? আমার মধ্যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে যেত, বুঝেছো? ওই ক্রিস মুভিটার মতন। চলো শাকটা ভাজি হলেই রান্নাবান্না শেষ। মাছের ঝালও হয়ে গেছে। আমি এখানটা একটু ঝাড়ু মেরে দিই। ময়দাটা রয়েছে, ময়দাটা শুধু ঢালবো। কি অবস্থা, শাক কুচিয়েছি তো, ভালো করে খুলেছি শাকটাকে, ওই জন্যই ওটা বেরিয়ে গেল। রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ইঁচড়ের তরকারি, করেছি ভাত, আর এটা কি জানো, ও মাছের তরকারি, আর এখানে হচ্ছে শাক ভাজা। এটার জন্যই বসেছিলাম এতক্ষণ, ঝমাঝম করে খেয়ে নিয়ে 2:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে। অনেকক্ষণই উঠেছি, আমার জল ভরা হয়ে গেছে, তারপর কি বলে সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, শঙ্করকে চা দিয়ে দিয়েছি, শঙ্কর চা খেয়ে নিয়েছে। আর কি বলবো,
আজকে আর এত গরম লাগছে, সেরকমভাবে কিছু জামরো রান্না করতে ইচ্ছা হচ্ছে না। দেখো এখানে আলু সিদ্ধ অনেকগুলো দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এগুলোকে চটকে নেবো। আজকে হবে আলুর পরোটা, একটুখানি টক দই বা টমেটো সস দিলেই ওরা খেয়ে নেবে, আমিও তাই খাবো। আর রাত্রিবেলা সেরকম কিছু বাঁচেনি, ওই অল্প একটু ভাত একটু তরকারি বেঁচেছে, এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর আলুটা এখন সিদ্ধ বসিয়ে দিই, সিদ্ধ বসিয়ে শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটবো। আর ও ঘরে আমার মেয়েকে পড়াতে এসছে আন্টি, আর এ ঘরে শঙ্কর শুয়ে আছে। চলো দেখাই এখানে পড়ছে। এই যে শুয়ে আছে। আর আমার সন্ধেবাতিও দেওয়া এখানে হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন, এতে জল ফল সব ভরে নিয়েছি, শুধু এটা সিটি মারতে দেবো। দেখো সন্ধেবেলা খিদে পেয়েছে তাই একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। আর আমি জানলা দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ো। এত আলো এত চকমকি দেখছো কি করে কেন বলো তো? এখানে আমাদের মসজিদ আছে, যেহেতু সামনে ঈদ আছে ওই জন্য মসজিদটা এত সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে। ওই জন্য ওই জানলার কাছটা বসে বসে চিড়ে ভাজা খেতে খেতে আমি ওই দেখছি আর কি। চলো আমি চিড়ে ভাজা খাই। আর এখানে একজন মন দিয়ে সিনেমা দেখতেই ব্যস্ত, ও রাত দিন সিনেমাই দেখে। রাত্রিরে ডিনার বানাতে আমি চলে এসেছি। দেখো এখানে ময়দাটা মেখে নিয়েছি, আলুর পরোটা করব তোমাদের বলেছিলাম। আর এখানে আমার বাড়ির তৈরি ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি, নুন সব কিছু দিয়ে আলুটা মেখে নেব। মানে এটা ভেতরে স্টাফিংটা হবে দিয়ে আলুর পরোটাগুলো বানাবো। ঠিক আছে, হ্যাঁ আমি এখন মেখে নিই, মেখে নিয়ে যখন ভাজবো তখন তোমাদের দেখাবো। গুলো তৈরি করে নিয়েছি, এতগুলো আমরা খাবো না, ফ্রিজে রেখে দেবো, কালকে হয়ে যাবে। আর এখানে চাটু বসিয়ে দিয়েছি আর বেলে নিয়েছি। আমার আর শঙ্করেরটা রাত করেই করব, শঙ্কর ঘরে ঢুকলে তারপর করব, একটু গরম গরমই ভাল লাগে। এখন মেয়ের জন্য দুটো বানিয়ে রেখে দিই, ওর একটু করছো। এই তো আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি আর শঙ্কর খাবো। বিছানাটা করে নিচ্ছি, ওপরে আমি আর মেয়ে ঘুমাই, আর নিচে ওর বাবা ঘুমাবে। এবার ঝাড়ু দিয়ে নিচে ওর বাবার বিছানাটা করে দেবো, তারপর আমরা খেতে বসবো। ঠিক আছে, টাটা। তুমি বন্ধ করলে কেন? পরে আসছি। এটা বন্ধ করলে কেন? দেবো ঝাড়ু আনতে, কি ফ্যানটা ওই জন্য তো বন্ধ করলাম, ঝাড়ু দেবো। বৃহস্পতিবার ফুল চলে এসছে আমার, এই 2 ব্যাগ ফুল। বৃহস্পতিবার কাল পুজো হবে। আম পাতাও নিয়ে এসছে, কিন্তু এই আম পাতাটা এত সুন্দর আমি বলেছি চেঞ্জ করব না। আর এখানে গোলাপের পাপড়ি ছিল, সেগুলো চেঞ্জ করে ডালিয়া দিয়ে দিয়েছি সব কিছু। আর বাবা মায়ের ঘরের মালাটা পরিয়ে দিয়েছি, চলো তোমাদের দেখাই। এ দেখো এই মালাটা বাবা মার জন্য আনা হয়েছে, পরিয়ে দিয়েছি। আর এখানে অভির ভাই এসছে, ও এখানে থাকে না, অভির ভাই মুম্বাইতে মনে হয় থাকে না, কি করবি, মুম্বাই না কোথায় কে জানে, যাই হোক ও মিষ্টির দোকানে কাজ করে। ও আমাকে পাঠিয়েছে এই চা পাতার প্যাকেটটা, আর এখানে আছে মিষ্টি। মুম্বাই না দিল্লি, যাই হোক কোথাও একটা করে। চলো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, এবার আমাদের দুজনের জন্য 4টে আলুর পরোটা ভেজে নিই, ভেজে খাওয়া দাওয়া করে ব্লগটা সমাপ্ত করব। এখন বাজে 12টা 10, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। 12টা 10 না, 10 মিনিট ফাস্ট আছে, 12টা বাজে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই যে মহারানী এখনও শোয়নি, অন্যদিন এরকম সময় ঘুমিয়ে কাদা, আজকে ঘুমায় নিয়ে কি হচ্ছে, ঠ্যাং ফ্যাং তুলে ওপর নিচ করে। চলো যে যার সব শুয়ে পড়েছি, খাওয়া দাওয়া করে এবার ব্লগটা শেষ করতে এলাম। আমার ব্লগ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করো না, আর লাইক দিও, সাবস্ক্রাইব করো। কী আর বলবো, ভিডিওটা দেখো তোমরা, শুধু শর্ট ভিডিও দেখলে হবে না, আমার ভিডিওটাও দেখতে হবে। ওই দেখো কিনা বাঁদরামি করে করে পড়ে গেল, এর দিকে তাকিয়ে নয়, এরকমই অত্যাচার করে ঘরে। যাই হোক চলো, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, আই লাভ ইউ অল, টাটা। তুমি আর বাবান করো না তো, বদমাইশি করছে আর পড়ে যাচ্ছে। গুড নাইট। এই যে শুয়ে পড়েছে। হ্যাঁ।